হ্যালো বাচ্চারা, কি করছো তোমরা সবাই? দেখো, আজকে সাবট্রাকশনের একটা অন্য টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে কনসেপ্ট অফ জিরো ইন সাবট্রাকশন। নর্মাল যে 1 ডিজিট 2 ডিজিট সাবট্রাকশন করে আমি তোমাদেরকে দেখিয়েছি। কেউ যদি দেখতে চাও আমার আগের ভিডিওতে দেখে নিতে পারো, আর বা কেউ যদি সেটা আবারও বুঝতে চাও দেন প্লিজ কমেন্ট। আচ্ছা, আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ জিরো ইন সাবট্রাকশন। আজকে বেসিকটা শেখাচ্ছি। তো সেটা হচ্ছে, দেখো কিভাবে করতে হয় আমি বলছি। 4 0 40, নিচে নিয়েছি 2 0 20। তো রাইট সাইড থেকে করবো অলওয়েজ। তো সাবট্রাকশন হোক বা অ্যাডিশন হোক, যখনই আমরা শুরুতেই উপরে নিচে জিরো পাচ্ছি, তখন কিন্তু শুধু জিরোটাই নিচে হবে। ওকে, আর যখন 4 আর নিচে -2 আছে, তখন তো আমরা জানি কিভাবে করতে হয়। তো ফিঙ্গারে তো আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে কাউন্ট করতে হয়। তো আজকে আমি চলো একটা দেখাচ্ছি। 4 আছে, 4-এর জন্য দেখো 1 2 3 4। তাহলে 4 হচ্ছে এইখানে। তোমরা চাইলে আমার সাথেও করতে পারো। লেস আছে দেখো 2, 2 লেস করবো 1 2, থাকছে 1 2। তাহলে 2 লেস করলে 2 থাকছে, বসিয়ে দেবো এখানে 2। আর একটা হচ্ছে 7 2 72, নিচে 3 0 30। তো সাবট্রাকশনের ক্ষেত্রে যখনই জিরো থাকছে, উপরে ডিজিটটা বড় থাকছে, তখন কিন্তু এই 2 নিচে চলে আসছে। 7 -3টা করব 1 2 3 4 5 6 7 লেস 3 1 2 3। কত লেফট থাকছে? 1 2 3 4। বিকজ এইখানে আমাদের 7 হয়েছিল। 1 2 3 লেস করলাম, তাহলে 1 2 3 4। এভাবেই তোমরা এখন এই জিরোর বেসিক কনসেপ্টটাকেই বাড়িতে দেখো। আবার আরেকদিন অ্যাডভান্সটা নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।